বাংলাদেশ ভারত সম্পর্ক আর খারাপের দিকে যাবে না, অর্থ উপদেষ্টা। দিল্লির পর কলকাতায় ফের বাংলাদেশ উপহাইকমিশনের সামনে ব্যাপক ধস্তাধস্তি, লাঠিচার্জ। রুমিন ফারহানাও মাঠে থাকবেন। নানামুখী চ্যালেঞ্জ ভোটের মাঠে। সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য ও রাজনীতিকে আলাদা করে দেখা উচিত। অর্থনৈতিক স্বার্থে ভারতের সঙ্গে সুসম্পর্ক জরুরি বলেও মন্তব্য করেন তিনি জানান, সুসম্পর্কের অংশ হিসেবেই ভারত থেকে 50,000 টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যা ভিয়েতনাম থেকে আমদানির তুলনায় সাশ্রয়ী। এছাড়া ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে। বাইরে নানা কথা শোনা গেলেও পরিস্থিতি খুব খারাপ নয়। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে আবারও উত্তেজনা ছড়িয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়। পুলিশের কড়া নিরাপত্তা ও একাধিক ব্যারিকেড থাকলেও বিক্ষোভকারীরা সেগুলো ভেঙে এগোতে চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এদিন শুধু হিন্দুত্ববাদী সংগঠন নয়, সিপিআইএম সহ বিভিন্ন বামপন্থী দল ও সংগঠনও আলাদা মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে গত 20 ডিসেম্বরও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছিল। দলের মনোনয়ন না পেলেও নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া -2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। মঙ্গলবার বিএনপি ওই আসনে জোটের প্রার্থী ঘোষণা করার পর সাংবাদিকদের তিনি বিষয়টি নিশ্চিত করেন। আজ অথবা কাল তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানান। উল্লেখ্য, বিএনপি এই আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে। দলীয় সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জোটের প্রার্থীদের আসনে বিএনপি প্রার্থী দেবে না এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, বড় দলের জোটগত বাস্তবতা রয়েছে। দল যদি ব্যবস্থা নেয় সেটি দলের বিষয়, তিনি বাধা দেবেন না। এর আগে থেকেই তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তিনি বলেন, তার বাবা 1973 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সেই উদাহরণ টেনেই তিনি এবার নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ প্রশাসন ও পুলিশের বক্তব্য শুনেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে সিইসি-এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত মতবিনিময় মাঠ কর্মকর্তারা নির্বাচনকে ঘিরে নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তারা বিশৃঙ্খলা, রাজনৈতিক কোন্দল, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও অর্থ প্রবেশ এবং অপতথ্য ছড়ানোর আশঙ্কার কথা জানান। মাঠ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে সিইসি বলেন, কোনো পক্ষপাত নয়, পেশাদারিত্বের সঙ্গে আইন অনুযায়ী কাজ করতে হবে। তিনি অপতথ্য ও গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সিইসি বলেন, ভোট দিতে এসে সবাই যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে ব্যবস্থা করতে হবে। আইজিপি বাহারুল আলম বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা পুলিশের রয়েছে, তবে কঠোর পদক্ষেপে নির্বাচন কমিশনের সহযোগিতা প্রয়োজন। মাঠ কর্মকর্তারা জনবল সংকট, সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিরতা, একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন এবং দুর্গম এলাকায় অস্ত্র উদ্ধারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, মাঠ প্রশাসনের এসব মতামত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।